জীবনের সুখ, সম্পদ ও ঐশ্বর্য পেতে কঠোর পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যেরও প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাগ্য অনুকূল না হওয়ার কারণে প্রায়শই একজন ব্যক্তিকে জীবনে অনেক সময় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। অনেক চেষ্টা করেও তার পরিশ্রমের ফল না পাওয়ায় দিনে দিনে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন। এই সমস্যার নিশ্চিত প্রতিকার জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আবেদন রইল। এমনিতেই জীবনে অনেক সমস্যা রয়েছে যা জীবনকে একেবারে নাজেহাল করে তোলে। বাড়ে টেনশান, বাড়ে চাপও। এই চাপ থেকে মুক্তি পেতেই বেশ কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে যাতে জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। কখনো কখনো ঈশ্বরের নাম নিয়ে এমন কিছু টোটকা করতে পারলে তাতে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। জ্যোতিষশাস্ত্র মতে অনেক টোটকাই আছে যা নতুন করে জীবন গড়ে দেয়। জ্যোতিষশাস্ত্র মতে চিনির টোটকা চাপের মুহূর্তে জীবনে নতুন ইনিংসের সৃষ্টি করে, খেলা ঘুরিয়ে দিতে পারে। তেতো জীবনে চিনি নিয়ে আসতে পারে মিষ্টির পরশ। এমনকি শনির 7.5 মহাচাপ থেকে মুক্তি দিতে পারে চিনির এই টোটকা। শনিদেবের মহারোষ থেকে মুক্তি পেতে নারকেল কুড়িয়ে তাতে চিনি মাখিয়ে পিঁপড়েকে খাওয়ালে শনিদেবের রোষানলের হাত থেকে মুক্তি পাওয়া যায়। যদি দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা লেগে থাকে তবে তামার ঘটিতে চিনি জল তৈরি করে নিজে খেলে বিশেষভাবে উপকার পাওয়া যেতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে চিনির সঙ্গে জল মিশিয়ে সূর্য দেবতাকে অর্পণ করলে কুষ্টিতে সূর্যের অবস্থান আরও শক্তিশালী হয়ে থাকে। এতে মান সম্মান বাড়ে, এমনকি বাবার সঙ্গে সম্পর্ক ভালো হয়, আগের থেকে আরও বেশি ভালো। ব্যবসা বাণিজ্যে নানান ধরনের সমস্যা দেখতে পাওয়া গেলে শুকনো আটার সঙ্গে চিনি মিশিয়ে কাক ও পিঁপড়েকে খাওয়ালে জীবনে আরও সুন্দর হয়ে ওঠে। এমনটা করতে পারলে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কেরিয়ারে সাফল্য পেতে গেলেও চিনি বিশেষভাবে উপকার করতে পারে। কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা দেওয়ার আগের দিন তামার পাত্রে জল ও চিনি রাতভর ভিজিয়ে রেখে দিন। ঘর থেকে বেরোবার আগে ওই চিনি ভেজানো জল পান করে বেরোলে পরীক্ষা বা ইন্টারভিউতে সাফল্য আসবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমাদের হিন্দু শাস্ত্র অনেক কিছুই নিয়ম নিষ্ঠার কথা বলে, আর আমরা যদি এই নিয়মগুলি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস নিয়ে করি তাহলে ফল পাবই। তাই আজকে ভিডিওতে বলা উপায়গুলি করুন এবং তার সুফল পান। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ।